হয়তো খাট ভাঙবো নয় বুড়ি মরবো। এটাই বোধ হয় এই কবিরাজের দোকান আমরা যেটা তালাশ করলাম মনে হয়। ভাই আপনি সেই নামটা কবিরাজ তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভাই, আমি একটা সমস্যা নিয়ে এলাম। কি ভাই? আমার এই বন্ধুরা 3 মাস যাবত বিয়ে করছে। এখন একটু সমস্যাটা সমাধান করার জন্য আপনার কাছে এলাম। বেশি কিছু ভাঙ্গিয়ে কম না, হয়তো খাট ভাঙবো নয় বুড়ি মরবো, দুইটার একটা হয় লাগবো। ইনার? হ্যাঁ হ্যাঁ, আমার একটা বন্ধু, তার মানে কইতে একটু সরবাই দেন না, এই যে মাথা নিচ দিয়ে থাকে। আচ্ছা আচ্ছা। দেহে সই দেহে হাগরছা যেভাবে করো কেন চাবা চুয়ে ভাঙ্গে শেষ। এ ইস রে, আমি চাপা তো দেই নাই। এবেনি বিয়ের আগে খালি রাত যাচ্ছে। হ্যাঁ ওষুধ দেন যাবো হ্যাঁ, এমন ওষুধ দিবেন যাতে সারা রাত ঘুম না আমার হবে। আমার কথা আবার করেন না, হ্যাঁ, এটা আমরা কিছু গোপনে করে দিলাম। আমি তো ওই কামেরই কামলা। হ্যাঁ, কথা হলো ওষুধ দিমু, আপনার যদি খাট শক্ত থাকে তাহলে খাট ভাঙবো না, যা হয় ওটা আপনি বুঝে নিন। আচ্ছা কিন্তু দেন টাকা এখন। 10,000। এর ভাই আমরা টেহার চিন্তা করছি, নগদ আমার বন্ধু এটা বাঁচা নাকি আমার, আমরা টেহার চিন্তা করছি। ঠিক আছে, তাহলে বসেন। এই যে টেহা খাটি- 10,000 দিব, লোহার কাঠ ভাঙবো না। ও, বসেন, এই যে মধু আছে আমি তৈরি করি। বাইনা করে রাখবো না, এখানে বানাই দিবেন। না, পয়সা না দিলে তো আমি আরম্ভ করবো না। বাইনা করে রাখবো। আমার কি সেই করবে আচ্ছা পাইছেন নাকি? তাহলে এই যে তাহলে টেহা দিলাম, হ্যাঁ, আমরা আপনি ওষুধ বানান। আচ্ছা, আচ্ছা। এটা কি খাঁটি মধু? হ্যাঁ। একদম। আপনি 5 ঘন্টা পরে এসে ওষুধ নিয়ে যান, বুঝছে? ঠিক আছে, ঠিক আছে। ইনশাআল্লাহ আইসো, আজকে তোমার দেহ মনে যাই গে।